হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে 10টা রিপিটেড কোশ্চেন, মানে যে কোশ্চেনগুলো বারে বারে পরীক্ষায় এসেছে লাস্ট কয়েক বছরের মধ্যে, সেই ধরনের ইম্পর্ট্যান্ট 10টা রিপিটেড কোশ্চেন তোমাদেরকে আজকে সলভ করে দেখাবো। সেই সঙ্গে আজকে আমি তোমাদেরকে করে দেখাবো যে কিছু কিছু প্রশ্ন থাকে প্রফিট অ্যান্ড লস এই চ্যাপ্টারের উপরে, যে লাভ হয়েছে কার উপরে, না সেল প্রাইসের উপরে বা কস্ট প্রাইসের উপরে। সুতরাং সেল প্রাইসের উপরে লাভ হলে সেটা প্রকৃত লাভ কত, সেই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে কত সহজে কম সময় করব, সেটাও আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো। তো আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, তোমরা পুরোটা দেখো, শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে পুরো 10টা অঙ্ক। আর যারা নতুন দেখছো তারা বা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তো চলো আমরা প্রথম অঙ্ক শুরুতে চলে যাই। অঙ্কটা দিয়েছে কি, যে শিবম দুটি ঘড়ি, প্রথমটি 12,000 টাকা এবং দ্বিতীয়টি 20,000 টাকায় কিনল। প্রথম ঘড়িটি 10% লাভে এবং দ্বিতীয় ঘড়িটি 20% ক্ষতিতে বিক্রি করলো। তার মোট লাভ বা ক্ষতি কত? এই অঙ্কটা এসএসসি সিএইচএসএল গত বছর 2023-এ এসেছিলো। সুতরাং অঙ্কটা খুব যে কঠিন তা নয়, কিন্তু এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা আছে। গত বছরই এসেছিলো সিএইচএসএল এসএসসিতে। তো এক্ষেত্রে কী আছে না, দুটো ঘড়ির কথা বলা হচ্ছে। তো দুটো ঘড়ির এক্ষেত্রে কী দিয়েছে দেখো না, একটা এটা হচ্ছে একটা ঘড়ি, এটা হচ্ছে আরেকটা ঘড়ি। তো দুটোর ক্ষেত্রে কি বলেছে না, দুটোর ক্ষেত্রে বলেছে যে দুটি ঘড়ি সে কি করলো না কিনলো, মানে কস্ট প্রাইস কত না, একটা হচ্ছে 20,000, একটা হচ্ছে 12,000 এবং আর একটা হচ্ছে কত 20,000। প্রথমটার ক্ষেত্রে যেটা বলছে সেটা হচ্ছে কত না 12,000 টাকা এবং দ্বিতীয়টার যে দাম সেটা হচ্ছে কত না 20,000 টাকা। এবার এখান থেকে প্রফিট কত হবে সেইটুকু আমাকে জানতে হবে। তো ইন্ডিভিজুয়াল প্রফিট কত না, প্রথম যে ঘড়িটা সেটার ক্ষেত্রে এখানে কি বলছে যে 10% লাভে কি করলো না বিক্রি করলো। তো 12,000 টাকা যদি 10%, সেটা কত আমরা দেখে নিই। 12,000 টাকা 10% কত হবে না 12,000, তাকে আমরা 10% মানে 10/100, এটাই আমরা করে নেব। তো এক্ষেত্রে কত হচ্ছে দুটো শূন্য আর এখানে দুটো শূন্য, তাহলে 120 আর 10, তো সেক্ষেত্রে কত হবে না 1200 টাকা। ঠিক তেমনি দ্বিতীয় যে ঘড়ি, দ্বিতীয় ঘড়ির ক্ষেত্রে কি বলেছে না, কি দিয়েছে এখানে, দ্বিতীয় ঘড়িটা কি বলেছে 20% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে যেটা 20,000 টাকা তার 20% কত হবে সেটা দেখে নিই। 20% বলতে কত না 20,000 টাকা, আর যদি 20% হয় 20% মানে কি 20/100, তাহলে এক্ষেত্রে দুটো শূন্য কাটছে, এখানে দুটো শূন্য কাটছি, 200 গুণিত 20, তো সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না 4,000 টাকা। একটা জিনিস খেয়াল করবে যে এটা হচ্ছে কি লাভে বিক্রি করছে, ঠিক আছে। লাভ বলতে আমি এখানে দিয়ে দিলাম সেটা হচ্ছে কি না এটা প্লাসে, আর এখানে যেটা করছে যে 20% ক্ষতিতে, তার মানে 20,000 টাকার 20% বা 20% মানে কত 4,000 টাকা। এই 4,000 টাকা কিন্তু কী করলো না ক্ষতিতে বিক্রি করলো বা লসে বিক্রি করলো। তাহলে ওভারঅল তার কতটা লাভ বা ক্ষতি হলো বলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ঘড়িটাতে সে লাভ করেছে কত না 1200 টাকা, আর দ্বিতীয় ঘড়িতে সে ক্ষতি করেছে, মাইনাস দিয়েছি এই কারণে, ক্ষতি করেছে কত না 4,000 টাকা। তো আলটিমেটলি কী হবে না, এখানে মাইনাস সাইনটা বড়, তাহলে -4,000 থেকে যদি +1200 যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 2,800 টাকা, এবং সেটা কি হচ্ছে না ক্ষতি হলো। প্রশ্ন এটাই জানতে চেয়েছিল যে কি দিয়েছে যে তার মোট লাভ বা ক্ষতি কত, ঠিক আছে, কতটা টোটাল কত লাভ হয়েছে বা টোটাল কত ক্ষতি হয়েছে। তো দুটোর ক্ষেত্রে আমরা খুব সহজভাবে সিপি দেওয়া ছিল বা কস্ট প্রাইস, একটা 12,000 টাকায় কিনেছে, একটা 20,000 টাকায়। প্রথম ঘড়িটা কী হয়েছে না 10% লাভে বিক্রি করেছে, 10% বা 20% তোমাদের করে দেখালাম, কিন্তু তোমরা জানো সে 10% মানে কি যা থাকবে তার একটার আগে দশমিক, তার মানে এখানে 3টে শূন্য আছে, ঠিক একটার আগে দশমিক পড়ে গেলে কত হয়ে যাবে 1,200 টাকা। আর ঠিক তেমনি দ্বিতীয় ঘড়ি 20% ক্ষতিতে মানে কি 20,000 টাকার 20% মানে কি না 10% যদি 2,000 হয় তাহলে 20% কত হবে 4,000 টাকা। তাহলে 1,200 টাকা লাভ করেছে আর একটা ঘড়িতে 4,000 টাকা ক্ষতি করেছে, তাহলে ক্ষতির পরিমাণ বেশি, সেটা কত না 4,000 থেকে আমরা 1,200 বিয়োগ করে দেবো। তো সেক্ষেত্রে টোটাল এই দুটো ঘড়িতে কেনার পরে সে যখন বিক্রি করলো আলটিমেটলি তার কী হলো না ক্ষতি হলো, এবং সেটা কত না 2,800 টাকা। এবারে যে অঙ্ক দেখো সেটা আগের মতনই, একটু আলাদা, তবে এটা এসএসসিতে এসেছিলো গত বছরই, এসএসসি এমটিএসে এসেছিলো। তো দেখে নিই আমরা অঙ্কটা কি, একই রকমের প্রায় অঙ্ক। বলছি শিবম দুটি ঘড়ি কিনলো, প্রথমটি 12,000 টাকায় এবং দ্বিতীয়টি 10,000 টাকায়। সে প্রথম ঘড়িটিকে 10% লাভে এবং দ্বিতীয় ঘড়িটিকে 10% লোকসানে বিক্রি করলো। তার লাভ বা ক্ষতির হার কত? এখানে লাভ বা লোকসান বা লাভ বা ক্ষতির কত হার মানে পার্সেন্টেজ জানতে চেয়েছে। আর আগের অঙ্কের ক্ষেত্রে কিন্তু বলেছিল যে টোটাল কত লাভ হচ্ছে বা কত ক্ষতি হচ্ছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো যে দুটো ঘড়ি
যে সিপি কত দিয়ে কিনেছে সেটা আমাদের দেওয়া আছে, প্রথম ঘড়ি এবং দ্বিতীয় ঘড়ি। আমরা অঙ্কগুলোকে জাস্ট এভাবেই করব। প্রথম ঘড়িটা কত দিয়ে কততে কিনেছে, না প্রথমটা কিনেছে 12,000 টাকায়, দ্বিতীয়টা 10,000 টাকায়। প্রথমটা 12,000 টাকা এবং দ্বিতীয়টা হচ্ছে কত না 10,000 টাকা। দুটো ঘড়ি কিনেছে এবং বলছে যে দুটোর ক্ষেত্রে গিয়েছে না প্রথমটার ক্ষেত্রে 10% লাভে। তাহলে এখানে যেটা বের করবো সেটা অ্যাকচুয়ালি কী হবে না প্রফিট বা লস। ঠিক আছে, প্রফিট বা লস, তার কারণ একটা প্রফিটে বিক্রি করেছে আর একটা কি লসে বিক্রি করেছে। প্রথম যে ঘড়ি সেটা কি করেছে 10% লাভে। 10% লাভে আমি আগের মতন বলে দিই যে 12,000 টাকা 10% মানে কি, যে কোনো ফিগারে 10% মানে হচ্ছে তার ঠিক একটার আগে দশমিক ফেলবো, তার মানে সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না 1200 টাকা। আর দ্বিতীয় ঘড়ির ক্ষেত্রে কি করেছে না 10% ক্ষতিতে বিক্রি করেছে। 10% ক্ষতি যদি হয় তাহলে 10,000 টাকার 10% ক্ষতি মানে কি একটার আগে দশমিক পড়বে, তার 10,000 টাকা 10% মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 1,000 টাকা হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো দুটো জিনিস, এটা হচ্ছে কি না এটা হচ্ছে প্রফিটে করেছে তার মানে এটা প্লাস, আর এটা লসে করেছে তো সেটা হচ্ছে কত না মাইনাস। তাহলে আলটিমেটলি আমাদের কি হবে না প্রফিট হচ্ছে 1200 টাকা একটা ঘড়িতে, আর একটা ঘড়িতে লস হচ্ছে 1,000 টাকা। তো আলটিমেটলি প্রফিট আর লসের মধ্যে আমাদের কি হবে না প্রফিটই হবে, এবং সেটা কত না 1200 মাইনাস 1,000, তো সেটা কত হয়ে যাচ্ছে না সে 200 টাকা হচ্ছে আমাদের কি হলো না প্রফিট হলো। তো উত্তর কিন্তু আমাদের এইটা নয়, 200 টাকা নয়, তার কারণ আগের যে অঙ্ক ছিল সেখানে কিন্তু বলেছিল যে কত লাভ বা ক্ষতি হচ্ছে। তো সেই প্রশ্ন যদি বলতো তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যেত কত, যে এখানে কত হচ্ছে না 200 টাকা তার আলটিমেটলি লাভ হচ্ছে, কিন্তু এখানে বলছে যে তার লাভ বা ক্ষতির হার কত। তো লাভ ক্ষতি তো কোনো প্রশ্ন নেই, তার কারণ দুটোর ক্ষেত্রে 1200 লাভ আর 1,000 ক্ষতি, তার মানে লাভই হচ্ছে সেটা কত 200 টাকা। তো এই যে 200 টাকা লাভ হচ্ছে কার উপরে না টোটাল ক্রয় মূল্যের উপরে। টোটাল দুটো ঘড়ি মিলে সে কী করেছে 200 টাকা লাভ করেছে, তো কার উপরে না ক্রয় মূল্যের উপরে। এখানে ক্রয় মূল্য বলতে কি না দুটোর ক্রয় মূল্য, কারণ দুটো লাভ ক্ষতি মিলিয়ে তবে তো 200 টাকা লাভ করেছে। তাহলে এখানে টোটাল ক্রয় মূল্য কত 12,000 প্লাস 10,000, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 22,000 টাকা। তাহলে 100তে কত হবে, যেহেতু শতকরা বলেছে তাহলে সেক্ষেত্রে আমরা করে নেবো সেটা হচ্ছে কত, এখানে 3টে শূন্য কাটছি, এখানে 2টো আর এখানে 1টা, ঠিক আছে। যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে 10 হবে আর এখানে কত হবে 11 হবে, তার মানে কত হচ্ছে যে 10/11%। 10/11% তোমরা বুঝতেই পারছো, এবং সেটা কি হচ্ছে না সেটা হচ্ছে লাভ, আমরা তো লাভই পেয়েছি তাই না। তো 10/11 মানে কি, যেটা হবে তার মান কি হবে না 1-এর থেকে কম হবে। 10/11 1-এর থেকে কম হবে। তো 1-এর থেকে কম যে আমাদের উত্তর দেওয়া আছে, দুটো উত্তর দেওয়া আছে, একটা হচ্ছে লাভে দেওয়া আছে এবং আরেকটা দেওয়া আছে ক্ষতিতে দেওয়া আছে। সুতরাং আমাদের এক্ষেত্রে কি হয়ে যাবে না এক্ষেত্রে আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কত না লাভেরটাই হবে, এবং সেটা হচ্ছে কত না 0.909, ঠিক আছে। এইটা হচ্ছে কি যেহেতু 10/11 1-এর থেকে মান কম, সুতরাং দুটো উত্তর যেটা দেওয়া আছে একটা হচ্ছে 0.909 কী হচ্ছে না ক্ষতি, আর এটা হচ্ছে কি 0.909 হচ্ছে কি না লস। তো লস তো হবে না, আমাদের যেহেতু লাভই হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 0.0909% কী হচ্ছে না লাভই হচ্ছে। এবারে যে অঙ্ক দেখো সেটা একদমই আলাদা অঙ্ক। অঙ্কটা কি আগে দেখে নিই। প্রথমে বলছে যদি এক ব্যক্তি তার বিক্রয় মূল্যের উপর 20% লাভ করে তবে তার প্রকৃত লাভ কত, ঠিক আছে। যেটা একটু আগে বলেছিলাম যে আমরা এখানে দেখব যে সাধারণভাবে আমাদের কি হয় না ক্রয় মূল্যের উপরে যেটা লাভ আমরা বের করি, কিন্তু কোনো প্রশ্নে যদি দিয়ে দেয় যে বিক্রয় মূল্যের উপর তার লাভ হয়েছে তার প্রকৃত লাভ কত। প্রকৃত লাভ বলতে কি সাধারণভাবে আমরা যে লাভের কথা বলি সেটা হচ্ছে সবসময় ক্রয় মূল্যের উপর কত লাভ হচ্ছে সেটাই হচ্ছে প্রকৃত লাভ, কিন্তু এখানে দিয়েছে কি যে বিক্রয় মূল্যের উপর সে প্রফিট করেছে, তাহলে সেক্ষেত্রে কত হবে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে এখানে কি দিয়েছে যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ করেছে, তাহলে প্রফিট যেটা আছে সেটা হচ্ছে কি না প্রফিট হচ্ছে কি না 20% অফ কি দিয়েছে না সেল প্রাইস, ঠিক আছে। বিক্রয় মূল্যের উপর 20% লাভ বলেছে, ঠিক আছে। যে প্রফিট কত হয়েছে না বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হয়েছে, তা প্রকৃত লাভ কত হবে। তাহলে এখানে দেখো 20% মানে কত, 20% মানে হচ্ছে কত 20/100, বা এটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে কত না 1/5। এই যে 1/5, এই 1/5 মানে কি 1 টাকা হচ্ছে কি না প্রফিট করেছে আর 5 টাকা হচ্ছে কি না তার হচ্ছে বিক্রয় মূল্য। যখনই 20% বলবে 20% সেল প্রাইসের উপর করেছে, তো সেল প্রাইসের উপর করেছে মানে কি যে 1/5 20% মানে 1/5 মানে কি 5 টাকা যদি বিক্রয় মূল্য হয় তার লাভ কত করেছে না 1 টাকা করেছে। আমাদের বের করতে হবে প্রফিটটা কার উপরে না প্রফিট আমাদের বের করতে হবে সেটা কার উপরে না
প্রফিট পার্সেন্টেজ অফ কী আছে না সিপির উপরে বের করতে, কস্ট প্রাইসের উপর কত হবে, ঠিক আছে। তো কস্ট প্রাইসের উপর কত হবে, একটা জিনিস দেখো যে কস্ট প্রাইসের উপর কত হবে, এখানে একটা জিনিস আমরা বলবো সেটা হচ্ছে কি যে কস্ট প্রাইস কত, সবসময় কস্ট প্রাইসের উপর করলে কী হবে, কস্ট প্রাইস নিচে থাকবে এবং লাভটা উপরে থাকবে। তো কস্ট প্রাইস কত হবে না, এখানে একটা জিনিস দেখো যে বিক্রয় মূল্য কত আছে না 5 টাকা, আর লাভ কত করেছে 1 টাকা। তাহলে বিক্রয় মূল্য 5 টাকা এবং লাভ যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কী হবে, অবশ্যই 4 টাকা হবে। তার কারণ কি না, আমরা বিক্রয় মূল্য থেকে যদি আমরা প্রফিটটাকে বাদ দিয়ে দিই, তাহলে সেটাই কি হবে না, সেটাই ক্রয় মূল্য। কোনো একটা জিনিসের দাম কী হচ্ছে না 120 টাকা বিক্রয় মূল্য, 20 টাকা লাভ করেছি, তাহলে ক্রয় মূল্য কত না 120 মাইনাস যে লাভটা করেছি 20 টাকা, তাহলে যেটা থাকলো সেটা হচ্ছে কি না ক্রয় মূল্য, ঠিক আছে। তো সুতরাং এখানে বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, লাভ হচ্ছে 1 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে 5 টাকা মাইনাস 1, তো সেক্ষেত্রে কত 4 টাকা। এই 4 টাকা হচ্ছে ক্রয় মূল্য, লাভ হচ্ছে কত না 1 টাকা, তাহলে 4 টাকায় 1 টাকা লাভ হচ্ছে, শতকরা কত হবে, তাই আমরা 100 দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে 4 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে 25 হবে। তার মানে সেক্ষেত্রে আমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে কত না 25%। তার মানে আমাদের যেটা জিজ্ঞেস করেছিল যে প্রকৃত লাভ কত, সেটা হচ্ছে কি ক্রয় মূল্যের উপরে, এবং সেটা হচ্ছে কত 25%। এবারে যে অঙ্ক দেখো, এটা হচ্ছে এসএসসি সিজিএলে এসেছিলো অঙ্কটা দেখে নিই। অঙ্কটাতে বলছে যে 800 টাকার একটি দ্রব্য বিক্রয় করে এক ব্যক্তি বিক্রয় মূল্যের উপর 20% লোকসান করলো। খেয়াল রাখবে, বিক্রয় মূল্যের উপর 20% কী করলো না লোকসান করলো। সে কত টাকায় বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 25% তার লাভ হবে বা লাভ করবে, ঠিক আছে। সুতরাং খেয়াল রাখবে, আগের যে অঙ্ক ছিল আমরা সাধারণভাবে লাভ যেটা ক্রয় মূল্যের উপর থাকি, কিন্তু প্রশ্ন এখানে দিয়েছে সবসময় এর আগের অঙ্কের ক্ষেত্রেও দেখলে যে সেটা বিক্রয় মূল্যের উপর কত লাভ হয়েছে, আর এখানে ঠিক তেমনি কত হয়েছে না বিক্রয় মূল্যের উপর লোকসান হয়েছে, 20% লোকসান হয়েছে। তার 20% যদি লোকসান হয়, তাহলে এক্ষেত্রে লোকসান বলছে কত না, যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না 20% অন এসপি, ঠিক আছে। 20% কার উপরে না বিক্রয় মূল্যের উপরে তার 20% কী হয়েছে না লোকসান হয়েছে। তো 20%-এর উপর যদি লোকসান হয়, 20% মানে কি না 20% মানে আমরা একটু আগে করলাম সেটা হচ্ছে কত 1/5, 5/1 বা 20/100 মানে কত 1/5। তার মানে এখানে 5 টাকা হচ্ছে কি না 5 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য বা সেল প্রাইস, আর এই 1 টাকাটা কি না 1 টাকা হচ্ছে লস। আলটিমেটলি তো লস হয়েছে, তাই না। এর আগের অঙ্কের ক্ষেত্রে প্রফিট ছিল, তো প্রফিট থাকলে কী হতো উপরেটা প্রফিট এবং নিচেরটা সেল প্রাইস বিক্রয় মূল্য। তাহলে এখানে যদি 20% অন এসপি বিক্রয় মূল্যের উপর 20% কী হয়েছে না ক্ষতি হয়েছে। তো 20% মানে 1/5, তাহলে 5 টাকা যদি তার বিক্রয় মূল্য হয় তাহলে 1 টাকা কী হয়েছে তার ক্ষতি হয়েছে। এবার অঙ্কে যেটা বলেছে সেটা হচ্ছে কি যে আমার এখানে যেটা 5 টাকা বলছে, অঙ্কে সেটা কিন্তু বলেছে কত না 800 টাকা। বলে 800 টাকায় বিক্রি করে সে কী করলো না 800 টাকায় বিক্রি করে সে বিক্রয় মূল্যের উপর 20% সে লোকসান করলো। তাহলে আমার এখানে যেটা বিক্রয় মূল্য বেরিয়েছে 5 টাকা, সেটা অঙ্কে দেওয়া আছে কত বা প্রশ্নে দেওয়া আছে কত না 5 টাকা, কিন্তু আমাদের বের করতে হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত হবে, বলে যদি বিক্রয় মূল্য 5 টাকা আর 1 টাকা লোকসান করেছে, তাহলে ক্রয় মূল্য কত হবে। বলে আমরা জানি যে যখন এর আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে কি যে এখানে যেটা সিপি বেরোবে সেটা হচ্ছে কি না এসপি প্লাস লস। তার কারণ কি যখন প্রফিট যখন হয়েছিল যে আমি 5 টাকায় বিক্রি করলাম, 5 টাকায় বিক্রি করলে আমার লাভ তো দূরের কথা, আমার লোকসান হয়ে গেল 1 টাকা। তাহলে আলটিমেটলি আমার কস্ট প্রাইস কত ছিল বা ক্রয় মূল্য কত ছিল 6 টাকাই ছিল। 6 টাকাতে আমি 5 টাকায় বিক্রি করেছি, সেই কারণে আমার 1 টাকা কী হয়ে গেছে না লোকসান হয়ে গেছে। তাহলে ক্রয় মূল্য কত হবে না বিক্রয় মূল্যের সঙ্গে আমাকে যেটা লোকসান করেছি সেটা আমাকে যোগ করতে হবে। সিপি সমান কি, যে ক্ষেত্রে লস হবে সিপি সমান হচ্ছে কি যে বিক্রয় মূল্য বা এসপি প্লাস লস। আর যে ক্ষেত্রে তোমার প্রফিট হবে সেখানে বিক্রয় মূল্য থেকে কী করতে হবে, প্রফিটটাকে যদি আমরা বাদ দিই তাহলে সেক্ষেত্রে আমাদের কী হবে না ক্রয় মূল্য পাওয়া যাবে। কিন্তু এখানে যদি লোকসান করেছি 5 টাকায় বিক্রি করে 1 টাকা লোকসান করেছি, তাহলে আলটিমেটলি কত জিনিসটার দাম কত না 5 আর 1 6 টাকা। 6 টাকা জিনিসটা 5 টাকায় বিক্রি করি, সেই কারণে তো আমার 1 টাকা লস হয়ে গেছে। সুতরাং এখানে কস্ট প্রাইস কত হবে না সেল প্রাইস প্লাস লস। তো সেক্ষেত্রে কী হচ্ছে না এটাই হচ্ছে কত না এটা হচ্ছে কত না 5 টাকা প্লাস 1 টাকা, সেটা হচ্ছে কত 6 টাকা। তার মানে এইটার ক্ষেত্রে বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, যেটা অঙ্কে দেওয়া আছে 800 টাকা। তো এটার ক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে না ক্রয় মূল্য হবে 6 টাকা, ঠিক আছে। তার মানে এইটাই হচ্ছে কত না এই যে টোটাল ফিগারটা এটাই হচ্ছে 100%, ঠিক আছে। এটাই হচ্ছে কত না ক্রয় মূল্য বা 100%। আর আমাদের অঙ্কে বলেছে যে যদি 125% যদি তাকে লাভ করতে হয়, 25% লাভ মানে কি 100% হচ্ছে কত না ক্রয় মূল্য, 25% লাভ করতে গেলে কী করতে হবে
তাকে 100-র উপরে 25 বাড়াতে হবে, তার মানে 25%ই বলেছে, ঠিক আছে। তার মানে সেক্ষেত্রে কী করতে হবে না 125-এ তাকে বিক্রি করতে হবে। এটাকে যদি আমরা সলভ করে নিই তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 100 দিয়ে কাটছি, কত হবে এখানে 8 হবে, 5 দিয়ে কাটলে এখানে কত হয়ে যাবে 25 5-এ 125, তাহলে কত হচ্ছে দেখো 25 6 150, 150 গুণিতক 8, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 1200 টাকা। তো বুঝতেই পারছো এখানে যে জিনিসটা যে 1200 টাকায় যদি সেই জিনিসটাকে বিক্রি করে তাহলে আলটিমেটলি তার কী হবে না 25% তার লাভ হবে। তাহলে আমরা অঙ্কটাকে জাস্ট এভাবেই করলাম যে প্রথমে যেটা দিয়েছি লস হয়েছে কি না বিক্রয় মূল্যের উপর 20% তার ক্ষতি হয়েছে। তো বিক্রয় মূল্যের উপর 20% মানে 1/5 টাকা যদি বিক্রয় মূল্য হয় 1 টাকা হচ্ছে তার লোকসান, ঠিক আছে। তো বিক্রয় মূল্য আমার বেরিয়েছে 5 টাকা, কিন্তু অঙ্কে দিয়েছে কত না 800 টাকা, যেখানে 800 টাকা যেটা দিয়েছে সেটাই আমার কাছে 5 টাকা, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য কত হবে না ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য যদি লোকসান করেছে বিক্রয় মূল্য প্লাস লস সেটা হচ্ছে আমার ক্রয় মূল্য, তারপরে ক্রয় মূল্য কত হবে না 6 টাকা, 6 দিয়ে আমরা গুণ করব। তো যেটা বেরোলো সেটা হচ্ছে পুরোটা কত না 100%-এর মান বা 100%। তো আমাকে করতে হবে কি না 25% লাভে বিক্রি করতে হবে, তার মানে 100 টাকাটা কী করতে হবে 125 টাকায় বিক্রি করতে হবে। তো 125 দিয়ে গুণ করলাম, তো আমার তাহলে কী হবে না দেখা গেলো যে 1200 টাকা বেরিয়েছে, তার মানে যদি সে 1200 টাকায় বিক্রি করে তাহলে আলটিমেটলি তার কী হবে না তার ক্রয় মূল্যের ওপরে 25% লাভ হবে। এবারে অঙ্ক দেখো আগের মতনই অঙ্ক, তবে এই অঙ্কটা এসেছিল এসএসসি সিজিএল 2021-এ এসেছিল। অঙ্কটা কি বলছে যে 640 টাকা একটি দ্রব্য বিক্রি করে এক ব্যক্তি বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি করলো, সে কত টাকায় বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 15% লাভ করবে। তাহলে এখানে জিনিসগুলো দেখছো যে একই টাইপেরই। তো বিক্রয় মূল্যের উপরে কি করেছে না এখানে বিক্রয় মূল্যের উপরে যেটা করেছে সেটা হচ্ছে কত না 15% ক্ষতি করলো, তাহলে লস এখানে কত হচ্ছে না 15% কার উপরে না 15% অফ এসপি, ঠিক আছে। বিক্রয় মূল্যের উপর 15% কী করেছে না ক্ষতি করেছে। তো 15% মানে কি 15/100, তো এটাকে কী হবে 5 দিয়ে কাটলে 3 হবে, আর এখানে কত হবে 20 হবে, মানে 3/20। তো 3/20 মানে কত না 20 টাকা হচ্ছে তার কি না বিক্রয় মূল্য এবং 3 টাকা হচ্ছে কি না লস, ঠিক আছে। আমরা অঙ্কগুলোকে জাস্ট এভাবেই করব যে বিক্রয় মূল্যর উপর যখন কোনো অঙ্ক থাকবে ক্রয় মূল্যের উপর থাকলে তো ঠিকই আছে, কিন্তু বিক্রয় মূল্যের উপর যখন থাকবে তখন কী হচ্ছে যে 15% কার উপরে না বিক্রয় মূল্যের উপর সে লোকসান করেছে বা ক্ষতি করেছে, ক্ষতিই বলেছে এক্ষেত্রে। সুতরাং এক্ষেত্রে কী হবে না 15% মানে 15/100 বা 3/20। তো 20 নিচে যেটা থাকবে সেটা হচ্ছে বিক্রয় মূল্য, মানে 20 টাকা যদি বিক্রয় মূল্য হয় আর উপরে 3 টাকাটা হচ্ছে কি তার ক্ষতি হয়েছে, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে বিক্রয় মূল্য হয়েছে কত না 20 টাকা, আর অঙ্কে যেটা দিয়েছে সেটা কত দিয়েছে এক্ষেত্রে না 640 টাকা দিয়েছে, 640। তাহলে সেটাই হচ্ছে আমার এক্ষেত্রে কত না 20 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে না ক্রয় মূল্য হবে দেখো যে এটা তো বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হবে না 20 টাকায় বিক্রি করে 3 টাকা ক্ষতি করেছি, তার মানে এক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে না 20 টাকার সঙ্গে 3 টাকা যোগ করতে হবে, ঠিক আগের অঙ্ক যেটা করলাম। তার মানে সেক্ষেত্রে কত না গুণিতক 23। এই যে 23 যেটা করলাম এর ক্ষেত্রে কি হচ্ছে না এটা যেটা বেরোলো সেটা হচ্ছে কি না ক্রয় মূল্য, টোটাল ক্রয় মূল্য। এটা হচ্ছে নিচে হচ্ছে 20 ভাগ যদি তার বিক্রয় মূল্য হয় তাহলে তার ক্রয় মূল্য কত হবে না 23 ভাগ হবে। তো 640কে আমরা সেখানে 20 দিয়ে ভাগ করেছি, 23 দিয়ে গুণ করেছি, এই যে টোটাল ফিগারটা এটা হচ্ছে কি না টোটাল হচ্ছে ক্রয় মূল্য। আর ক্রয় মূল্য মানে আমরা জানি কি যে কোনো ফিগার বা যে কোনো দ্রব্যের ক্ষেত্রে ক্রয় মূল্য মানে হচ্ছে 100%। আর আমাদের অঙ্কে যেটা বলেছে সেটা হচ্ছে কত শতাংশ লাভ করতে হবে না এখানে যেটা বলেছে সেটা হচ্ছে কত 15% লাভ করতে হবে, ঠিক আছে। 15% লাভ করার অর্থ হচ্ছে কত না 115 দিয়ে আমাকে গুণ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস দেখো সেটা হচ্ছে কত না এখানে আমি শূন্য কেটে দিচ্ছি এখানে, আর এখানে একটা শূন্য কাটলাম, এখানে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে 20 হবে, 20 5 100, আর এখানে করলে কত হয়ে যাবে না 23 হয়ে যাবে, ঠিক আছে। এখানে যদি আমি কাটি যে 4 দিয়ে কাটি তাহলে এখানে 5 হবে, আর এখানে 4 দিয়ে করলে কত হবে না 16 4 64 হবে, আর এখানে কাটবে কি না এখানে কাটবে না। তো অঙ্কের ক্ষেত্রে সেটাই বলেছে। তো তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না 3 3 9 9 6 54, আর এখানে কত 5 দিয়ে 10 তাহলে 0.4 হবে। তো 846 টাকা কি হবে না 40 পয়সা, যেটা আমাদের একটা আছে একটাই মাত্র কি আছে 4-এর আগে দশমিক আছে। তার কারণ দেখো এখানে যদি আমি ইউনিট ডিজিট কাউন্ট করি যে 3-এর সঙ্গে 3 করলে 3 3 9 9 আর 6 54, তাহলে ডান দিকে 4 হবে, আর এখানে যদি নিচে 5 দিয়ে 10 আছে তার মানে একটা 10 মানে কি 10 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 4-এর আগে দশমিক পড়বে। তো এই ধরনের
0.4 দিয়ে যে চারটে অল্টারনেট আনসার আছে একটাই আছে এবং সেটা কত না 846 টাকা 40 পয়সা। তাহলে দেখো আগের যে অঙ্ক এবং এবারের অঙ্ক সেটা কিন্তু একই, শুধুমাত্র এইটুকু তোমাদের বোঝানোর জন্য বললাম। এটা এসএসসি সিজিএল এসেছিল যে যখনই কোনো বলবে যে লাভ হচ্ছে বিক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে, ঠিক আছে, বা বিক্রয় মূল্যের উপর ক্ষতি হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, যে পার্সেন্টেজ দেওয়া আছে 15% মানে 3/20, তাহলে 20 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে 3 টাকা হচ্ছে তার কি না লস হচ্ছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্য আমার হিসাবে 20 টাকা, কিন্তু অঙ্কে বলে দিয়েছে কত না 640 টাকা, মানে 640-এর মানই হচ্ছে 20। তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত হবে না 20 টাকায় বিক্রি করে যদি 3 টাকা ক্ষতি করি তাহলে ক্রয় মূল্য হবে 20 + 3 23 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে 23 টাকা। এবং এইটা হচ্ছে পুরোটা কত না ক্রয় মূল্য মানে 100%-এর মান। তো আমাকে যদি 15% লাভ করতে হবে তাহলে 100-র উপরে আমাকে কী করতে হবে, 100 টাকা যদি 115 টাকায় বিক্রি করতে হবে, তাহলে 100%-এর মান যদি এইটা হয় তাহলে 115%-এর মান কত হবে না 846 টাকা 40 পয়সা। তো আমরা এইভাবে অঙ্কগুলোকে করব এবং প্র্যাকটিস করব, তাহলে কি হবে, এই ধরনের অঙ্ক এলে আর আমাদের ভাবার দরকার নেই, সরাসরি আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো। এবারের অঙ্ক খুবই ভালো অঙ্ক, এসএসসি সিএইচএসএল এসেছিল গত বছর 2023-এ। অঙ্কটা দেখে নিই। অঙ্কটাতে বলছে যে এ ও বি দুজনে তাদের ঘড়ি 5400 টাকায় বিক্রি করলো, ঠিক আছে। দুজনের বিক্রয় মূল্য কিন্তু কি আছে না একই আছে। এ 10% লাভ করলো এবং বি 25% লোকসান করলো। এ এবং বি এর ঘড়িটির ক্রয় মূল্যের অনুপাত কত? তো বিক্রয় মূল্য তো দুজনের ক্ষেত্রে সমান বলে দিয়েছে, ঠিক আছে, কিন্তু বলছে যে তাদের ক্রয় মূল্যের অনুপাত কত, মানে এ যে ঘড়িটা কিনেছিল তার যে ক্রয় মূল্য এবং বি যে ঘড়িটা কিনেছিল তার যে ক্রয় মূল্য, এই দুটো ক্রয় মূল্যের অনুপাত আমাকে জানতে চেয়েছে। তাহলে এখানে একটা জিনিস দেখো যে দুটোর ক্ষেত্রে কি আছে না, প্রথমটার ক্ষেত্রে বলেছে যে 10% লাভ করলো ইয়ে, তাহলে একজন হচ্ছে এ এবং আরেকজন হচ্ছে কে না বি। এদের ক্ষেত্রে যে কস্ট প্রাইস এবং সেল প্রাইস আমরা আলাদা করে বের করব, তাহলেই হবে। এবার এর ক্ষেত্রে যেটা বলেছে, এর ক্ষেত্রে কি বলেছে না, এর ক্ষেত্রে প্রথমে বলেছে সেটা হচ্ছে 10% লাভ করলো। 10% লাভ করার অর্থ হচ্ছে কি না 10/100, বা সেটা কত হচ্ছে না 1 কত হচ্ছে না 1/10। তার মানে কি 10 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভ করেছে কত, 1 টাকা লাভ করেছে। তার মানে তার কস্ট প্রাইস বা ক্রয় মূল্য যদি 10 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, বলে 1 টাকা লাভ করেছে, তাহলে 10 আর 1 11 টাকা হচ্ছে তার কি বিক্রয় মূল্য বা সেল প্রাইস, ঠিক আছে। এবার বি এর ক্ষেত্রে কি বলছে, বি এর ক্ষেত্রে যেটা বলছে সেটা হচ্ছে 25% লোকসান করলো। 25% লোকসান করার অর্থ হচ্ছে কি যে 25/100, 25%, তার মানে কি 1/4। তার মানে যেখানে 4 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য আর লোকসান তার কত হচ্ছে না 1 টাকা, কারণ এখানে বলি 25% লোকসানের, এখানে বলেছিল লাভ। লাভ হলে কি হবে, দ্য ক্রস প্রাইসের সঙ্গে যোগ হয়ে যাবে, আর যদি ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, কস্ট প্রাইস থেকে সেটা কমে গিয়ে দাঁড়াবে তার বিক্রয় মূল্য। তাহলে এখানে কি হচ্ছে না 4 টাকা যদি তার কি হয় না 4 টাকা যদি তার ক্রয় মূল্য হয় তাহলে 1 টাকা তার কি হচ্ছে না লস হচ্ছে। তাহলে ক্রয় মূল্য যদি 4 টাকা হয়, সিপি যদি 4 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে না 4 টাকা থেকে লসটা বাদ দিয়ে দেবো, তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 3 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য। অঙ্কটা ভালো করে বুঝে নিতে হবে, খুবই ভালো অঙ্ক। তো এক্ষেত্রে কী আছে না এ আর বি দুজনে একই দামে ঘড়ি কিনেছে। একটা জিনিস খেয়াল রাখবে, যে টাকাটা এখানে দিয়েছে 5400 বা যাই দিক না কেন, এইটা কিন্তু আদৌ আমাদের কিন্তু ক্যালকুলেশনের মধ্যে আসবে না। 5400 দিক 10200 দিক যাই দিক, এই ফিগার আদৌ আমাদের ক্ষেত্রে কিন্তু কোনো কাজে আসবে না, ঠিক আছে। তাহলে এখানে কি করলাম, যেহেতু প্রথমটার ক্ষেত্রে বলেছে এ 10% লাভে বিক্রি করেছে, 10% মানে 1/10, তারপরে 10 টাকা যদি ক্রয় মূল্য হয় 1 টাকা লাভ করেছে, তাহলে বিক্রয় মূল্য কত 10 আর 1 11 টাকা। কিন্তু বি বলছে 25% লোকসান করেছে। 25% লোকসান মানে কি না 25% মানে 1/4, মানে 4 টাকা যদি তার কি হয় না ক্রয় মূল্য হয় 1 টাকা সে কী করেছে ক্ষতি করেছে। তাহলে 1 টাকা ক্ষতি মানে কি, ক্রয় মূল্য যদি 4 টাকা 1 টাকা ক্ষতি করেছে, বিক্রয় করেছে কত 3 টাকায় বিক্রয় করেছে। তাহলে জাস্ট এইটাকেই আমরা সলভ করব, তাহলেই হয়ে যাবে। কী হবে, যেহেতু এখানে বলেছে যে দুটোর ক্ষেত্রে বিক্রয় মূল্য একদম শুরুতে বলেছে দুটোর ক্ষেত্রে বিক্রয় মূল্য কি আছে না সমান আছে। তো সমান যদি থাকে তা দুটোকে আমরা সমান করে নেব। এটাকে আমরা কি করব না এটাকে আমরা 11 দিয়ে গুণ করে নেব, এবং এই যে ফিগারটা আছে এটাকে আমরা কি করব না 3 দিয়ে গুণ করে নেব। এটাকে করব 11 দিয়ে গুণ, আর এই ফিগারটাকে করব 3 দিয়ে গুণ, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে দেখো যে আমাদের শুধু জানতে চেয়েছি যে ক্রয় মূল্যের অনুপাত জানতে চেয়েছে। তো ক্রয় মূল্যে যদি অনুপাত জানতে চাই তার মানে A/B এদের যে ক্রয় মূল্য কী হবে, এর ক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে না 10-এর সঙ্গে 3 গুণ করব, 10 3 কত হয়ে যাবে না 10 3 30। আর বি এর ক্ষেত্রে কত হবে দেখো না এখানে 4 আছে আর একে 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে
না 11×4 = 44। তার কারণ এখানে যদি 3 দিয়ে করি একেও 3 দিয়ে করতে হবে, আর একে যদি 11 দিয়ে করি তাহলে একেও কী করতে হবে, 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে দুটোর ক্ষেত্রে কস্ট প্রাইস কত, না এর ক্ষেত্রে 10 × 30 টাকা হলে বি এর ক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে, না 11×4 = 44 টাকা। এই অনুপাতটাই করব, ছোট করা যাবে, 2 দিয়ে করলে কত হবে, 15 হবে, এবং এটাকে 2 দিয়ে করলে কত হবে, 22 হবে, আর ছোট করা যাবে না। তার মানে এদের ক্ষেত্রে যেটা এ এবং বি এর ক্ষেত্রে যেটা ঘড়িটার ক্রয় মূল্যের যেটা অনুপাত সেটা কত বেরিয়েছে, না 15:22। খুবই ভালো অঙ্ক, ভালো করে তোমরা এই ধরনের প্র্যাকটিস করবে। সুতরাং এখানে যে ফিগার দেওয়া থাকবে এই ফিগার কিন্তু আদৌ কোনো কাজে লাগবে না, সেটা যে ফিগারে দেওয়া থাক না কেন। ইভেন তোমাদেরকে ঘাবড়ে দেওয়ার জন্য কী হবে, হয়তো দিয়ে দিলে কত 5,923 টাকা 56 পয়সা। তুই বলে বা 56 পয়সা, এই ধরনের ফিগার দিয়েছে, আদৌ কিন্তু এই যে ফিগার দেওয়া থাকবে এই ফিগার কিন্তু আমাদের কোনো ক্যালকুলেশনে আসবে না। সিম্পলভাবে এ কী করেছে, না 10% লাভে বিক্রি করা, মানে 10 টাকা ক্রয় মূল্য হলে 1 টাকা লাভ 11 টাকায় বিক্রি করেছে। আর বি 25% লোকসান করেছে, মানে কত 1/4, মানে 4 টাকা যদি ক্রয় মূল্য হয় 1 টাকা ক্ষতি করেছে, তার মানে 3 টাকায় বিক্রি করেছে। যেহেতু অঙ্কে প্রথমেই বলে দিয়েছে যে দুটোর ক্ষেত্রে বিক্রয় মূল্য সমান, তো দুটোকে বিক্রয় মূল্য সমান করে দিলাম। এখানে একে করলাম 11 দিয়ে গুণ, আর একে করলাম 3 দিয়ে গুণ, তো এটাও 3 দিয়ে গুণ, এটাও 11 দিয়ে গুণ হবে। শুধুমাত্র ক্রয় মূল্যের অনুপাত চেয়েছে, তো এর ক্ষেত্রে ক্রয় মূল্য 10 × 30, আর বির ক্ষেত্রে ক্রয় মূল্য 11×4 = 44, তো 30:44, বা সেক্ষেত্রে ছোটো করলে কত হয়ে যাচ্ছে আমাদের উত্তর, না 15:22। এবারের অঙ্ক দেখো, এটা এসএসসি CHSL এসেছিল 2023 সালে, জাস্ট গত বছরই। তো অঙ্কটাতে বলছে যে মনোজ দুটি টিভি 2280 টাকায় কিনলো। সে একটি টিভিকে 20% ক্ষতিতে এবং অপর টিভিকে 10% লাভে বিক্রি করলো। যদি দুটো টিভির বিক্রয় মূল্য সমান হয় তবে যে টিভিটি ক্ষতিতে বিক্রয় করেছে তার ক্রয় মূল্য কত। ঠিক আছে, একটুখানি আলাদা অঙ্ক, কিন্তু আগের মতনই প্রায় অনেকটাই। তো এক্ষেত্রে দুটো টিভির কথা বলছে, তো দুটো টিভির ক্ষেত্রে তার যে বিক্রয় মূল্য, আমি ধরলাম একটা হচ্ছে SP1 এবং আরেকটা হচ্ছে কি না SP2। ঠিক আছে, প্রথমটার ক্ষেত্রে যেটা বলেছে সেটা হচ্ছে কি না 20% ক্ষতিতে। তো 20% ক্ষতিতে যদি আমি বলি যে প্রথম যেটা, সেটার ক্ষেত্রে কি 20% ক্ষতি মানে কি, যদি আমি 100% যদি ধরি যে তার ক্রয় মূল্য, তাহলে 20% ক্ষতিতে করেছে মানে কি না 80 টাকায় বিক্রি করেছে বা 80% বিক্রি করেছে, তাই তো। একটা জিনিস প্রথম যেটা দিয়েছে সেটার ক্ষেত্রে কি যে 20% ক্ষতি করলো, তার মানে 100 টাকা বা 100% যদি দাম হয় 20% ক্ষতি করলো মানে কি যে 80% সে কী করলো, না বিক্রি করলো। আর দ্বিতীয় যে ঘড়িটা, দ্বিতীয় যে টিভিটা, সেটা কি করেছে, না দ্বিতীয় টিভির ক্ষেত্রে কি করলো, না সেটা হচ্ছে 10% লাভে কি করলো, বিক্রি করলো। 10% লাভে যদি হয় বলে এক্ষেত্রে কি হবে, না এটারও যদি 100 টাকা যদি তার দাম হয় বা 100% যদি তার ক্রয় মূল্য হয়, তাহলে 10% লাভে করলো মানে কি সেক্ষেত্রে কত হয়ে যাবে, না 110 টাকা বা 110% সে কী করেছে, না বিক্রি করেছে। দুটো ঘড়ি, একটা দুটো টিভি, এটা হচ্ছে 1 নম্বর, এটা যে 2 নম্বর, এর বিক্রয় মূল্য কত এসছে, না এ 10% 20% ক্ষতিতে করেছে, তার মানে 100 টাকাটা 80 টাকায় বিক্রি করেছে, এবং এ কী করেছে, না 100 টাকাটা 10% লাভে করেছে। 10% লাভে মানে কি 100 টাকাটা 110 টাকায় কী করেছে, না বিক্রি করেছে। তাহলে এক্ষেত্রে দেখো দুটোই তো আমরা যদি অনুপাত করি তাহলে সেটা কেটে যাবে, এখানে 0 0 কেটে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি করি যে 1/2 যদি করি, যে প্রথম টিভি এবং দ্বিতীয় টিভি এদের মধ্যে কি হবে, না মানটা কত হবে, না এক্ষেত্রে দেখো যে 11 কত হয়ে যাবে, 8 হবে। তার কারণ কি যে 1-এর সঙ্গে 8 থাকতে হবে, আর 2-এর সঙ্গে কত থাকতে হবে, না 11 থাকতে হবে। তাহলে কোনাকুনি গুণ করলে দেখো 1-এর সঙ্গে 8 আছে এবং 2-এর সঙ্গে কত আছে, না 11 আছে। তার মানে কি যে প্রথম যেটা টিভি তার দাম যদি ক্রয় মূল্য যদি 11 টাকা হয়ে থাকে, তাহলে দ্বিতীয় 2 নম্বর টিভিটা তার ক্রয় মূল্য কত হবে, না 8 টাকা হবে। দুটো মিলে কত হচ্ছে দেখো, না 11 + 8, তো দুটো মিলে কত হয়ে যাচ্ছে, না 19 ইউনিট হয়ে যাচ্ছে। তো এখানে বলে দিয়েছে যে দুটো টিভি নিয়ে কত টাকায় বিক্রি করেছে, না 2280 টাকায় বিক্রি করে, 2280 টাকায় সে কী করেছে, না কিনেছে। তার মানে এই 19 ইউনিটের দাম হচ্ছে কত, না 2280 টাকা। তাহলে 1 ইউনিটের দাম কত হবে, 19 দিয়ে আমরা ভাগ করে দেবো। প্রশ্নে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে কি যে টিভিটি ক্ষতিতে বিক্রি করেছে তার ক্রয় মূল্য কত। তো ক্ষতিতে যেটা বিক্রি করেছে, ক্ষতিতে বিক্রি করেছে কোনটা, না এইটা 20% ক্ষতিতে বিক্রি করেছে, এটা তো 10% লাভে বিক্রি করেছে। কারণ প্রথম যে টিভিটা সেটা সে ক্ষতিতে বিক্রি করেছে, তার ক্রয় মূল্য কত জানতে চেয়েছে। তো প্রথম যে টিভিটা তার ক্রয় মূল্য কত, না 11 ইউনিট, তাহলে 11 ইউনিটের মান কত হবে সেটা আমরা যদি গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে কত হচ্ছে দেখো, না 19 দিয়ে যদি আমি কাটি তাহলে 19 একে 19, 3 আর 8, 19 দিয়ে 38 আর 0,
তাহলে এক্ষেত্রে কত হচ্ছে 12 গুণিতক 11 132, তার মানে এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাচ্ছে না 1320 টাকা। তো আমাদের যেটা জানতে চেয়েছিল যে টিভিটা ক্ষতিতে বিক্রি করেছে তার ক্রয় মূল্য কত ছিল, ঠিক আছে। তো সেটা হচ্ছে কত না 1320 টাকা। তাহলে দেখো অঙ্কগুলোকে জাস্ট আমরা একই রকমভাবে সাজিয়ে নেব যে প্রথম টিভিটা সেটা 20% ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে 100 টাকাটা 80 টাকায় করেছে। আর দ্বিতীয় যে টিভিটা সেটা 10% লাভ করেছে, তার মানে 100 টাকাটা 110 টাকায় বিক্রি করেছে। দুটোর ক্ষেত্রে যদি আমি রেশিও করে নিই তাহলে কী হবে, সব কেটে কুটে কী থাকবে না 8:11। তাহলে সেটা 1/2 কত হয়ে যাবে না প্রথম যে টিভিটা তার যদি ক্রয় মূল্য যদি 11 ইউনিট হয় তাহলে দ্বিতীয় টিভিটার ক্রয় মূল্য কত হবে, কত ইউনিট হবে না 8 ইউনিট হবে। দুটো মিলে কত হচ্ছে 11 19 ইউনিট, এবং সেই 19 ইউনিটের মান এখানে দেওয়া আছে। দুটো টিভি কত টাকায় কিনেছিল না 2280 টাকায় কিনেছিল। তাহলে আমাদের 19 ইউনিটের মান হচ্ছে 2280, তাহলে 1 ইউনিট কত 19। আর প্রশ্নে যেটা জানতে চেয়েছে যে টিভিটা ক্ষতিতে বিক্রি করেছে তার ক্রয় মূল্য কত। ক্ষতিতে বিক্রি করেছে প্রথম টিভিটা, তো প্রথমের মানটা কত না প্রথমের মান হচ্ছে 11 ইউনিট। তো 11 দিয়ে আমরা গুণ করলাম, তো সরাসরি আমাদের উত্তর চলে এলো যে টিভিটা ক্ষতিতে বিক্রি করেছে সেটার ক্রয় মূল্য কত ছিল না 1320 টাকা। এবারের অঙ্কটা দেখে নিচ্ছি। অঙ্কটা বলছে যে রাধা একসঙ্গে একটি ফ্রিজ ও ওয়াশিং মেশিন 57,300 টাকায় কেনে। সে ফ্রিজকে 15% লাভে এবং ওয়াশিং মেশিনকে 24% ক্ষতিতে বিক্রি করলো। যদি বিক্রয় মূল্য সমান হয় তবে ওয়াশিং মেশিনের ক্রয় মূল্য কত বা কত ছিল আর কি, ঠিক আছে। তো এখানেও দেখো ঠিক একই রকম দুটো জিনিস কিনেছে। একটার ক্ষেত্রে কি দিয়েছে না একটার ক্ষেত্রে ফ্রিজ এবং আরেকটা হচ্ছে ওয়াশিং মেশিন। একটা হচ্ছে ফ্রিজ এবং আরেকটা হচ্ছে কি না ওয়াশিং মেশিন, ঠিক আছে। তো এক্ষেত্রে বলছে যে প্রথমটার ক্ষেত্রে সে কি করেছে না প্রথমটার ক্ষেত্রে বলেছে যে সেটা কত করেছে না 15% লাভে করলো। প্রথম যেটা সেটার ক্ষেত্রে 15% লাভে মানে কি 100 টাকা জিনিসটা সে কততে বিক্রি করলো না 115% বিক্রি করলো, তাই তো। যেটা আগে লিখেছিলাম যে 100 টাকা যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে 115 টাকায় বিক্রি করবে, তো সেটা লিখলাম না। তো প্রথম যেটা ফ্রিজটা সেটা 15% লাভে বিক্রি করেছে, মানে কি যে 100 টাকা জিনিস কী করেছে বা 100% বা 100 টাকাটাকে সে 115 টাকায় বিক্রি করেছে। দ্বিতীয় যেটা ওয়াশিং মেশিনটা কী করেছে সেটাকে কেউ 24% ক্ষতিতে করেছে, মানে 2 নম্বর যেটা আইটেম সেটা কী করে 24% ক্ষতিতে বিক্রি করে। 24% ক্ষতি হওয়ার অর্থ হচ্ছে যে 100 টাকা জিনিসটা 100 - 24, তার মানে 76 টাকায় বিক্রি করেছে। তার মানে সেক্ষেত্রে কত হবে না 76%, ঠিক আছে। এই হচ্ছে জিনিস। তো এটার ক্ষেত্রে যেহেতু 15% লাভ করেছে, তার মানে 100-র উপরে 15 টাকা, তার 115 টাকায় বিক্রি করেছে। আর দ্বিতীয় যে আইটেমটা বা যেটা ওয়াশিং মেশিন সেটা হচ্ছে 24% ক্ষতিতে বিক্রি করেছে। 24% ক্ষতির অর্থ হচ্ছে 100 - 24, তার মানে 100 টাকা জিনিস 76 টাকায় করেছে বা শতাংশের দিক থেকে 76% সে বিক্রি করেছে। প্রশ্নে বলেছে দুটোর বিক্রয় মূল্য হচ্ছে কি না সমান, তার মানে এটা হচ্ছে কি এই দুটো হচ্ছে কত না দুটো হচ্ছে সমান। যদি ছোট করা যায় করব 115 আর 76 ছোট করা যাবে না, তার মানে সেক্ষেত্রে 1/2, ঠিক আছে। 1/2 দুটো যে জিনিস তার ক্ষেত্রে কি হবে দেখো না এক্ষেত্রে আমাদের হয়ে যাবে সেটা হচ্ছে কত না 76/115। একের সঙ্গে 115 গুণ হবে, যদি কোনাকুনি গুণ করি একের সঙ্গে 115 আর 2-এর সঙ্গে কে থাকবে না 76 থাকবে, তো 2-এর সঙ্গে কে থাকবে না 76। তার মানে এক্ষেত্রে যে দুটো আমরা পেলাম ক্রয় মূল্য সেটা দুটোর ইউনিট মিলে কত হবে 6×5 = 11, 12 আর 7 19, তার মানে সেক্ষেত্রে কত না 191 আমাদের হিসাবে বা 191 ইউনিট। কিন্তু এখানে দাম বলেছে কত যে দুটো মিলে কিসে কত কিনেছে 57,300 টাকা। তার মানে এই যে 57,300 টাকা এর মান হচ্ছে কত না এই 191 ইউনিটের মান, ঠিক আছে। তাহলে 191-এর মান যদি 57,300 হয়, প্রশ্নে এবার কি জানতে চেয়েছে, প্রশ্নে জানতে চেয়েছে যে ওয়াশিং মেশিনের ক্রয় মূল্য কত। তো ওয়াশিং মেশিন কোনটা না 2 নম্বরটা, তাই তো। ওয়াশিং মেশিন হচ্ছে 2 নম্বর, তো তার ক্রয় মূল্য কত হবে 2 নম্বরের এখানে এই মান কত না 115। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না 115 দিয়ে আমরা সরাসরি গুণ করে দেব, তাহলে হয়ে যাবে। এক্ষেত্রে কত হবে দেখো 3 × 1 = 3, 19 × 3 = 57, তার মানে এক্ষেত্রে 3 দিয়ে কাটবে মানে 300 হচ্ছে। 300 হলে কত হবে 15 × 3 = 45, তো 345, আর এখানে দুটো শূন্য আছে তো দুটো শূন্য পড়ে যাবে। তার মানে এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 34,500 টাকা। যেটা জানতে চেয়েছিল
যে ওয়াশিং মেশিনের ক্রয় মূল্য কত ছিল বা ওয়াশিং মেশিন কত টাকায় কিনেছিল, সেটা হচ্ছে কত না 34,500 টাকায়। তাহলে অঙ্কগুলো কিন্তু একদম খুব সহজভাবে সিস্টেমেটিক ওয়েতে আমাদের করতে হবে। যে দুটো দিয়েছে, প্রথমটা 15%, এখানে আর বাই 100% বা এর ক্ষেত্রেও বাই 100% আর লিখলাম না, সরাসরি এভাবেও করা যাবে যে প্রথমটা 15% লাভ মানে 115%, আর দ্বিতীয়টা 24% ক্ষতি মানে 76%। তো দুটোই যেহেতু বলেছে যে কি করেছে না দুটো বিক্রয় মূল্য সমান, দুটোই সমান হবে। তো যদি ছোটো করা যেত ছোটো করতাম, কিন্তু ছোটো করা যাবে না, তাহলে সেক্ষেত্রে 1/2 বা ফ্রিজ বাই ওয়াশিং মেশিন, তো সেক্ষেত্রে কত হবে না 76/115, দুটো মিলে কত হয়েছে না 191 ইউনিট। তো 191 ইউনিটের মান এখানে প্রশ্নে দিয়েছে, দুটো কত টাকায় কিনেছে না 57,300 টাকায় কিনেছে। তার মানে 57,300 টাকা দুটোর ক্রয় মূল্য, এবং সেটা ইউনিটের দিক থেকে কত 191। প্রশ্নে জানতে চেয়েছে যে ওয়াশিং মেশিনটা কত টাকায় কিনেছিল, বলে ওয়াশিং মেশিন মানে কি 2 নম্বর, তো 2 নম্বরের মান কত না 115 ইউনিট। তাহলে 191 ইউনিটের মান যদি 57,300 হয়, তাহলে 115 ইউনিটের দাম কত হবে না 34,500 টাকা। তার মানে প্রশ্নে যেটা দিয়েছিল যে ওয়াশিং মেশিন কত টাকায় কিনেছিল বা ওয়াশিং মেশিনের ক্রয় মূল্য কত ছিল, তো সেটা হচ্ছে কত না 34,500 টাকা। এবারের অঙ্ক দেখো, খুবই ভালো অঙ্ক, দেখি নয় আমরা। বলছে যে এক ব্যক্তি 15% লাভে ঘড়ি বিক্রয় করে, যদি সে 25% কমে কিনত এবং 60 টাকা কমে বিক্রি করত, তাহলে 32% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস দেখো যে দুটো জিনিস বলেছে এক্ষেত্রে, যে দুটো, একটা হচ্ছে কস্ট প্রাইস এবং সেল প্রাইস আমরা বের করব, তাহলে আমাদের এই অঙ্কে হয়ে যাবে কস্ট প্রাইস এবং সেল প্রাইস। প্রথমটার ক্ষেত্রে কি বলছে যে 15% লাভে বিক্রি করে, তো 15% লাভে যদি বিক্রি করে, তার মানে যদি কোনো একটা জিনিস সে ঘড়িটা যদি 100 টাকায় কিনে থাকে, 15% লাভে বলতে কত এসছে না 115 টাকায় বিক্রি করেছে। এবার পার্সেন্টেজের দিক থেকে যদি বলো যে 100% কিনলে সে কী করেছে না 115% সে বিক্রি করেছে, তবে যদি তার 15% লাভ হয়েছে। 100 টাকা জিনিসটা কী করেছে না 15 টাকা লাভে করেছে, তার মানে 100 টাকাটা 115 টাকায় বিক্রি করেছে। পরে যেটা বলছে সেটা হচ্ছে কি, যে যদি সে 25% কমে কিনতো, তাহলে যদি সে 25% কমে মানে কি, যে কস্ট প্রাইস যেটা বা ক্রয় মূল্য যেটা, সেটা বলছে যদি 100 টাকায় না কিনে যদি সে 25% কমে কিনতো, 25% কমে মানে কি 100 টাকার পরিবর্তে যদি সে কী করতো না 75 টাকায় কিনতো বা 75% যদি কিনতো, তাহলে কি হতো না, তাহলে বলছে সেটা কি হতো না, তাহলে কিনতো এবং 60 টাকা কমে বিক্রি করতো, তাহলে তার 32% লাভ হতো। তাহলে 32% লাভ যদি হয়, তাহলে 75 টাকায় যে জিনিসটা কিনেছে তার 32% কত হবে সেটা আমরা যোগ করব। এটার সঙ্গে সেই 32% যোগ করলে তবে তো তার বিক্রয় মূল্য পাওয়া যাবে। তো 75-এর 32% মানে কত, 75 গুণিতক 32/100, 25 দিয়ে কাটলে 3, এখানে 25 দিয়ে কাটলে 4 হবে, 4 দিয়ে করলে কত হবে 8 হবে, তার মানে সেক্ষেত্রে কত হবে না 24%, তাহলে বা 24 টাকা, 75 টাকার যদি 32% আমরা বের করে নিই, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না 24 টাকা। তার মানে বিক্রয় মূল্য কত না, এর উপরে সে 25% লাভ করেছে, তার মানে 24 টাকা লাভ করেছে, তার মানে তার বিক্রয় মূল্য কত না 75 টাকা যদি তার ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে প্লাস 24, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 99 হয়ে যাবে। টাকার দিক থেকে 99, পার্সেন্টেজের দিক থেকে 99%, যেটাই ধরো। তাহলে এক্ষেত্রে দুটো জিনিস দেখো, একটা হচ্ছে কি যে প্রথমে যেটা বলেছিল যদি সে 15% লাভে বিক্রি করেছে, ঠিক আছে, তাহলে 100 টাকাটা 115 টাকায় বিক্রি করছে। পরের লাইনে বলছে যে যদি সে 25% কমে কিনতো, তার মানে 100 টাকা দিয়ে যেটা কিনেছে সেটা যদি 25 টাকা কমে কিনতো বা 25% কমে কিনতো, তার মানে 100-র পরিবর্তে যদি 75 টাকায় কিনতো, তাহলে কি হতো না সে তার 24% লাভ হতো। তাহলে 75 টাকা 24% কত না 75 টাকার 75 টাকার 32% লাভ হতো। তাহলে 75 টাকার 32% কত না 24 টাকা, তাহলে এটা হচ্ছে 75 টাকা ক্রয় মূল্য, তার সঙ্গে যদি আমরা লাভ যোগ করে দিই তাহলে বিক্রয় মূল্য হবে। তাহলে 75 + 24, তো সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত না 99 টাকা। এখানে বলছে যে যদি 25% কমে কিনতো এবং 60 টাকা কমে বিক্রয় করতো, তার মানে কি হচ্ছে যে এই যে আগে যে বিক্রয় মূল্য এবং এখন যে বিক্রয় মূল্য, এই দুটোর ক্ষেত্রে ডিফারেন্স কত না 60 টাকা। এই দুটোর ক্ষেত্রে ডিফারেন্স কত না, প্রথমটা বিক্রি করেছে 115% আর দ্বিতীয়টা বিক্রি করেছে 99%। শতাংশের পার্সেন্টেজের ডিফারেন্স কত হচ্ছে না 15 আর 1 16% বা 16%, ঠিক আছে। তো 16%-এর মান যদি 60 টাকা হয়, আমাদের বের করতে হবে কত না 100%-এর মান কত, তো সেক্ষেত্রে কত হবে না 60/16, তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে ইন্টু 100। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে দেখো
আমরা যদি সরাসরি করে দিই তাহলে 4 দিয়ে কাটলে 4 4 16, আর এখানে 4 দিয়ে কাটলে কত হবে 25 হবে, আর এখানে যদি 4 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে 15, 25 গুণিতক 15 তো 75, তার মানে সেক্ষেত্রে কত হয়েছে না 375 টাকা। তাহলে অঙ্ক আমরা খুব সহজভাবে, এই ধরনের অঙ্কগুলো খুবই সুন্দর অঙ্ক, ভালো অঙ্ক। একটা জিনিস 15% লাভ করেছে মানে 100 টাকাটা 115 টাকায় বিক্রি করেছে, পরে বলছে যদি 25% কমে কিনতো, মানে 100 টাকা যদি 25 টাকা 75 টাকায় কিনতো তাহলে তার কী হতো 32% লাভ হতো। 32% লাভ মানে কি 75-এ 32% মানে 24, তাহলে বিক্রয় মূল্য কত হতো না ক্রয় মূল্য 75 হলে 75 + 24 তো বিক্রয় মূল্য হতো 99 টাকা। ঠিক আছে, তাহলে দুটোর ক্ষেত্রে বিক্রয় মূল্যের পার্থক্য কত না প্রথমটা হচ্ছে 115%, পরেরটা হচ্ছে 99%। পার্সেন্টেজের ডিফারেন্স হচ্ছে কত না 16%, আর টাকার দিক থেকে কত বলছে না 60 টাকা। তার মানে 16% যদি 60 টাকা হয় তাহলে ক্রয় মূল্য বা 100%-এর মান কত হবে না 375 টাকা। এবারের অঙ্ক, এক ব্যক্তি একটি দ্রব্য কেনে 10% লাভে বিক্রি করে। যদি সে 20% কমে কিনতো এবং 1000 টাকা বেশিতে বিক্রি করত তাহলে 40% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? প্রায় আগের অঙ্কের মতনই। তো এক্ষেত্রে আমরা কি করব, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরাসরি আমরা কস্ট প্রাইস এবং সেল প্রাইস আলাদা করে বের করে নেব, তাহলে আমাদের অঙ্ক কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। প্রথমটার ক্ষেত্রে কি বলছে যে 10% লাভে বিক্রি করে। 10% লাভে বিক্রি করে অর্থ হচ্ছে কি না যেটা 100 টাকায় কিনেছে, 10% তো হ্যাঁ, যেটা 100 টাকায় কিনেছে সেটা সে কী করলো না 110 টাকায় বিক্রি করলো। ঠিক আছে, এবার পরে বলছে যে যদি সে 20% কমে কিনতো, 20% কমে কেনার অর্থ হচ্ছে কি যেটা 100 টাকায় কিনেছে তার মানে সে যদি 80 টাকায় কিনতো তাহলে তার কি হতো না বলছে যে তার 40% লাভ হতো। তাহলে 80 টাকার 40%, তার মানে কত 8 4 32, সরাসরি তোমরা এভাবে করবে, বা 80 টাকার 40% মানে কত 40/100। ঠিক আছে, দুটো শূন্য কাটলাম, এখানে দুটো শূন্য, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 8 4 32, সরাসরি তোমরা গুণ করবে 8 4 32 টাকা। তার মানে এক্ষেত্রে সে বিক্রি করলো কত না যেটা 80 টাকাটা সে তার সঙ্গে 32 টাকা যোগ করে দেবো, তো সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না 112 টাকা। ঠিক আছে, অঙ্কটা এইটুকুই যে আগে 10% লাভ করেছে মানে 100 টাকাটা 110 টাকায় বিক্রি করেছে, বা শতাংশের দিক থেকে 100%টা 110, আর পরে বলছে যদি 20 টাকা কমে কিনতো বা 20% কমে কিনতো, 20% যদি কমে কিনতো, তার মানে এটা যদি 100% হয় 20% কমে মানে কি তাহলে 80%, 80%-এ যদি কিনতো তাহলে সেক্ষেত্রে কী হতো না 40% লাভ করতো। তাহলে 80 টাকার 40% মানে 8 4 32, তো সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হয়ে যেত না আগে যেটা 110 টাকা ছিল বা 110% ছিল সেটা কত হয়ে যাচ্ছে না 112% হয়ে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে বিক্রয় মূল্য দেখো আগে যেটা ছিল 110% আর এখন সেটা হয়ে গেছে কত না 112%। দুটোর ক্ষেত্রে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কত না স্রেফ 2%, 112 মাইনাস 110 তো 2%। তো সেটাই অঙ্কে বলেছে যে এবং 1000 টাকা যদি বেশিতে বিক্রি করতো তাহলে মানে হচ্ছে কি এই যে 2%-র মান, এই 2% বা 2%-এর মান কত হচ্ছে না 1000 টাকা। তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য কত জানতে চেয়েছে, ক্রয় মূল্য মানে কত না 100%। তাহলে 2-এর কত গুণ না 50 গুণ, তাহলে 1000-এর কত গুণ হবে 50 গুণ হবে, তার মানে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 50,000 টাকা। তাহলে অঙ্কগুলো কিন্তু একদম ছকে বাঁধা ছবির মতন, এই ধরনের অঙ্ক দেখা মাত্র আমরা করতে পারবো। যে প্রথমটার ক্ষেত্রে 10% লাভে বিক্রি করেছে মানে কি সবসময় ক্রয় মূল্য আমরা সাধারণভাবে কী করি প্রফিট অ্যান্ড লস বা শতকরা অঙ্কের ক্ষেত্রে 100ই ধরি, তার মানে 100 টাকা জিনিসটা 110 টাকায় বিক্রি করেছে। পরে বলছে যে 20% কমে যদি কিনতো, তার মানে 100 টাকায় না কিনে যদি সে 80 টাকায় কিনতো তাহলে তার কি হতো না 40% লাভ হতো। তাহলে 80 টাকার 40% মানে 8 4 32 টাকা লাভ হতো। তাহলে তার বিক্রয় মূল্য কত হতো না 80 + 32, তো সেক্ষেত্রে 112 টাকা হতো। ঠিক আছে, তাহলে শতাংশের দিক থেকে কি হচ্ছে না আগের যে দাম ছিল 110% আর এখন বিক্রয় মূল্য কত হচ্ছে 112%। শতাংশের দিক থেকে পার্থক্য হচ্ছে 2%। আর অঙ্কে যেটা বলেছে সেই 2%-এর মান কত না যদি 1000 টাকা কী করতো না বেশিতে যদি বিক্রি করতো, শতাংশের দিক থেকে 2 আর অ্যামাউন্টের দিক থেকে কত 1000, তার মানে 2%-এর মান যদি 1000 টাকা হয়, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য সবসময় 100%, তাহলে 2%-এর মান যদি 1000 টাকা হয় তাহলে ক্রয় মূল্য বা 100%-এর মান কত হবে, সরাসরি আমরা বলবো যে 2%-এর কত গুণ না 50 গুণ, তাহলে 1000-এ 50 গুণ হবে। তো সেক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হবে না 50,000 টাকা। বা যেটা জানতে চেয়েছিল যে দ্রব্যটির ক্রয় মূল্য কত, দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে কত না 50,000 টাকা।
তো এই ধরনের অঙ্কগুলো দেখতেই পাচ্ছ, অঙ্কগুলো সবগুলোই ভালো অঙ্ক এবং খুব রিসেন্টলি এসেছিলো। এটা হচ্ছে কি এসএসসি সিপিও 2020-তে এসেছিলো, ঠিক আছে। তো এসএসসিতে বিভিন্ন অঙ্ক, এই ধরনের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক ঘুরে ফিরে বারে বারে এই ধরনের রিপিট হয় এই ধরনের অঙ্কগুলো, যেইখানে বেছে বেছে তোমাদেরকে এই ধরনের 10খানা অঙ্ক করালাম। রিপিটেড কোশ্চেন, এই ধরনের কোশ্চেন সাধারণভাবে প্রফিট অ্যান্ড লসে থাকে। তো আজকে আমি যেভাবে করলাম, যে পদ্ধতিতে করলাম, সেই ধরনের পদ্ধতিতে যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু কম সময়ে তোমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলো সহজেই তোমরা করতে পারবে। তো আজকের ক্লাস এখানে শেষ করলাম। আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও, তাহলে তারাও জানতে পারবে এবং শিখতে পারবে। আর যারা নতুন দেখছো, তোমাদের যদি আজকের ক্লাস ভালো লাগে বা এই ধরনের যদি ভিডিও পেতে চাও, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, তাহলে তোমরাও নিয়মিত এই ধরনের ভিডিও পেতে থাকবে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।